আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের ভিডিওতে থাকছে রাজকীয় স্বাদের খিচুড়ি বা নওয়াবি খিচুড়ি। এই খিচুড়ি যে একবার রান্না করে খাবে সে আজীবনও এর স্বাদ ভুলতে পারবে না। এই নওয়াবি খিচুড়ি রান্নার জন্য প্রথমে চুলায় পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ লবণ। আজকে আমি পোলাওয়ের চালের খিচুড়ি রান্না করব। এর জন্য নিয়েছি পোলাওয়ের চাল। চালটা ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে 80% সেদ্ধ করে নেব। চালটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, মাঝখানে একটু শক্ত ভাব থাকতেই পানি ঝরিয়ে নেব। পোলাওয়ের চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে আমি একটা চাল চেক করে নিলাম, চালটার মাঝখানে একটু শক্ত আছে। এবার আমি পানি ঝরিয়ে নেব। এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাতের চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। ঘি গরম হয়ে আসলে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার দেব 7 থেকে 8টা মতো মরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। দেব 2টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ। এলাচের মুখগুলো একটু থেতো করে দিয়েছি। আর দেব 4টা লবঙ্গ। এবার সবগুলো একটু ভেজে নেব। এখানে গরম মশলার সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরই দেখবেন গরম মশলার সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এ পর্যায়ে দেব বড় একটা রসুন। আবারও ভালো করে এগুলো ভেজে নেব। কাঁচামরিচগুলো প্রথমে দিয়ে ভাজলে কাঁচামরিচেরও একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এখন দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আপনারা এখানে আলাদা করে আদা ও রসুন বাটাটা দিতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিতে পারেন। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমরা মশলাটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেব ডাল। এখানে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে মুগ ডাল, মসুর ডাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন। ডাল দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার দেব স্বাদমতো লবণ। আমি টেবিল চামচ লবণ দিয়েছি আর 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়া। এবার সবগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে এবার অ্যাড করব পানি। আমি 2 কাপের মতো পানি অ্যাড করেছি। এখানে আমি গরম পানি দিয়ে ডালটা সেদ্ধ করব। ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। অন্য একটি চুলায় প্যান বসিয়ে তাতে তেল আর ঘি দিয়ে ভেজে নেব 1 মুঠো কিশমিশ। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিশমিশটা ভাজতে হবে, তা না হলে কিশমিশগুলো পুড়ে যাবে। কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন কিশমিশগুলো চুলা থেকে তুলে নেব। এবার এই তেলে দেব কিছু কাজু বাদাম। এখানে চুলার তাপটা একটু বাড়িয়ে দেব, কারণ বাদাম ভাজতে হলে একটু সময় লাগে। বাদামগুলো একটু কালার চেঞ্জ হলে চুলা থেকে উঠিয়ে নেব। কিশমিশ ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজতে হবে, আর বাদাম ভাজার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু খেয়াল রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে গেলে আবার তিতা লাগবে। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। চুলার আঁচ এখানে হাই ফ্লেমে রেখে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজতে একটু সময় লাগে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে বেরেস্তা তুলতে তুলতে পুড়ে যাবে, আর পুড়ে গেলে বেরেস্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার ডালটা দেখব পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ডালটা কষানোর সময় দিয়ে কষিয়ে নিতে পারেন। আবারও ঢাকা দিয়ে রাখবো আরও একটু পানি শুকিয়ে আসা পর্যন্ত। যখন দেখব ডাল এইরকম একটু পানি আছে তখন দিয়ে দিতে হবে পোলাওয়ের চালের ভাতটা, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে ডালের সাথে ভাতটা মিশিয়ে নেব। এই পর্যায়ে খিচুড়ি থেকে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, সেটা রান্না না করলে বুঝবেন না। মেশানো হলে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা।
কিছু কিশমিশ ভাজা আর কিছু কাজু বাদাম ভাজা। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমি এগুলো দিয়ে মিশিয়েছি আর কি যে ঘ্রাণ বের হচ্ছে কি আর বলবো। মনে হচ্ছে এই পর্যায়ে খেতে থাকি, কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে না, কারণ চালের মধ্যে একটু শক্ত আছে। যখন দমে বসিয়ে রাখবো তখন ভাতটা পারফেক্ট হবে। এবার বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব, সাথে কিশমিশ ও কাজু বাদাম ভাজাগুলোও অ্যাড করব, আর দেব 5 থেকে 6টা মতো কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি আর হাফ কাপ তরল দুধ। এটা আমি হালকা গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি। আমার মনে হয় গুঁড়া দুধ দিয়ে রান্না করলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটা আমি 5 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম, তারপর এটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একেবারে নরম হয়ে যায়নি। দমে বলতে একেবারে কম আঁচে রাখা যাবে না, কারণ হাফ কাপ তরল দুধ দেওয়া আছে। তাই আঁচটা কম থেকে একটু বেশি করে দমে বসিয়ে রান্না করতে হবে, তা না হলে আবার বেশি সময় ধরে দমে বসিয়ে রাখতে হবে। এবার সবগুলো মিশিয়ে গরম গরম পরিবেশন করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। খিচুড়িটা চুলা থেকে নামানোর আগে যেমন ঝরঝরে দেখাচ্ছে, এটা ঠান্ডা হলেও ঝরঝরে থাকবে, কিন্তু একটু নরম হবে। খিচুড়িটা দিয়ে যে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, যদি একবার রান্না না করেন তাহলে বুঝবেন না। এই রকম খিচুড়ি যদি শীতের সকালে পরিবারের জন্য রান্না করে দেওয়া যায়, তাহলে দেখবেন সবাই কত মজা করে খাবে, আর এর ঘ্রাণে অর্ধেক পেট ভরে যাবে। খিচুড়িটা খেতে এতটাই টেস্টি হয় যে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আশা করছি আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।